মতো মন মানসিকতা দিয়ে আমাদেরকে বসার শোনার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। অন্তর থেকে আরেকবার বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়োজন আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে করিয়েছেন, আশা করি আল্লাহ তাআলা যারা এর সাথে শ্রম দিয়ে, মেধা দিয়ে, তাদের সময় দিয়ে কাজ করেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ তাআলা জাযা কামিলান আজিলান দান করুক, আমিন। আমার পূর্বে আলোচনা করেছিলেন আমাদের মসজিদের ইমাম সাহেব, কামরানীরচর মধ্যপাড়া মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা খাদিমুল ইসলাম, মাশাআল্লাহ চমৎকার আলোচনা করেছেন। তারপরে ইনশাআল্লাহ আলতাফ আলী নেওয়াজি সাহেব চলে এসেছেন, ইনি আলোচনা করবেন। তারপরে আমাদের প্রধান বক্তা একরামুল হক, তিনি আলোচনা করবেন। আমাদের পীর সাহেব ইনশাআল্লাহ দোয়া করবেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের সহিত ওয়াজ শোনার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। قال الله عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ তাআলা সূরা হাশরে বলেন, হে মানুষরা তোমরা শুনে রাখো, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যে আদর্শ, যেই নীতি, যেই পদ্ধতি নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন তা হতে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ৬২৩৬টি মতান্তরে কোন আয়াতকে, কোন বড় আয়াতকে কেউ ডবল আয়াত ধরেছেন, কোন আয়াতকে ৩টা আয়াত ধরেছেন। এইভাবে ৬৬৬৬টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ৫টা বিষয় আলোচনা করেছেন। কয়টা বিষয়? ৫টা বিষয়। এক নম্বর হচ্ছে হালাল, যে বিষয়গুলো আমাদের জন্য হালাল, আমাদের জন্য জায়েজ করা যাবে। তারপরে হচ্ছে হারাম, যেগুলো আমাদের জন্য করা যাবে না, আমাদের এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তি পেতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা করেছেন আমসাল। আমসাল মানে হচ্ছে উদাহরণ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 25 জন, কেউ বলেছেন 27 জন এই নবীর নাম এসেছে। 25 জন নবীর নাম এসেছে। 2 জন আল্লাহ তাআলার নেককার বান্দা যুলকারনাইন এবং লুকমান আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তাদের সম্পর্কে বিভিন্ন রকম ঘটনা এবং তাদের জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। এগুলো হচ্ছে আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিসাস বর্ণনা করেছেন, বিভিন্ন ধরনের ঘটনা আমাদের জন্য উদাহরণ হিসেবে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য হেদায়েতের জন্য, আমাদের পরকালীন জীবন সুখে শান্তিতে বসবাস করার জন্য, সে অনন্ত জান্নাতে এই নির্দেশনাগুলো দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে এসেছেন। সে আদর্শ হচ্ছে, এক নম্বর হচ্ছে নিজের মধ্যে পবিত্রতা, নিজের মধ্যে পরিচ্ছন্নতা, নিজের মধ্যে এমন একটি পরিবর্তন আনা, আর একে বলা হয় তাকওয়া। আল্লাহ তাআলার ভয় যাতে সবসময় অন্তরের মধ্যে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ হাইসু মা কুনতুম। হে ঈমানদার মুমিন বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি, তোমার কাজ ক্ষেত খামারে যাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, ভয় করার মতো, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা স্পষ্টভাবে কথা বলো, ঘুরিয়ে পেঁচিয়ে তোমরা কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় কথা বলার জন্য বলেছেন। মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে, কারণ তিনি আসমান জমিন সবকিছুর মালিক। এই পৃথিবী, আসমান জমিন কোনো কিছুই ছিল না, শূন্য ছিল। আবার আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আবার এক সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা হাশরের ময়দান উপস্থিত হব।
তারপরে আল্লাহ তাআলা আমাদের বিচার ফয়সালা করবেন, আমাদের জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আমাদের জন্য আমাদের বসবাসের উপযোগী করেছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন লক্ষ লক্ষ বছর পৃথিবী বসবাসের অনুপযোগী ছিল। এই পৃথিবীতে এমন ভয়ানক প্রাণী ছিল ডাইনোসরের মতো, যাদের কঙ্কাল পাওয়া গেছে। তারা যদি পৃথিবীতে এখন থাকতো তাহলে আমরা বসবাস করতে পারতাম না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন রকম গাছ দিলেন, ও খলাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলেন, জোড়ায় জোড়ায় গাছ দিলেন। মৌমাছি পোকামাকড় এক গাছ থেকে আরেক গাছে চলে যায়, এইভাবে নিষিক্ত হয়, ফল হয়, ফসল হয়। আল্লাহ তাআলা অসংখ্য প্রাণীকে এই পৃথিবীতে বিচরণ করার সুযোগ দিয়েছেন, আর এগুলো আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন, আমাদের জন্য আলো বাতাস মাটি পানিকে উপযুক্ত করে দিয়েছেন। এরপর অনেক বছর পরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমাদের এই পৃথিবী আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই পৃথিবী ছাড়া আমাদের আর বসবাসের কোনো জায়গা নাই। বিজ্ঞানীরা মাঝে মাঝে বলেন মঙ্গল গ্রহে মানুষ বসবাস করবে, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছি। এই পৃথিবীতে এমন আবহাওয়া অনুকূল করে দিয়েছি যাতে তোমরা বসবাস করতে পারো। তোমরা অসুস্থ হলে এই পৃথিবীর গাছপালা বিভিন্ন কিছু থেকে তোমরা রোগ মুক্তি লাভ করবে। এই পৃথিবীর আলো বাতাস তোমরা বড় হবে। এই পৃথিবী তোমাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার দেওয়া এত বিভিন্ন নানান রকম ফুল ফসল, আল্লাহ তাআলার দেওয়া প্রাণীগুলোকে বক্ষণ করে এত সুযোগ সুবিধা গ্রহণ করে আমরা আল্লাহ তাআলার পথে চলি কিনা। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আর যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন যাতে তুমি কেমন ভালো কাজ করো না মন্দ কাজ করো, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে পারেন। ঠিক না ঠিক? পরীক্ষা কেন দরকার? আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে কুন ফায়াকুন, কুন হও বললেন, ফায়াকুন হয়ে গেল। আদম আলাইহিস সালামের ডান কাত থেকে জান্নাতের রূহগুলো বের করলেন এবং বাম কাত থেকে জাহান্নামের রূহগুলোকে বের করলেন। আল্লাহ তাআলা জানেন, তিনি আলিমুল গায়ব, তিনি অদৃশ্য বিষয়ের পরিজ্ঞাতা, তিনি মালিকুল আমলাক, তিনি রাজাধিরাজ, সকল রাজার উপরে তিনি রাজা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, সকল কিছুর উপর তার ক্ষমতা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সামিউম বাসীর, যিনি সবকিছু একসাথে শুনেন, সবকিছু দেখেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ডান কাত থেকে জান্নাতের রূহগুলোকে বের করলেন আর বাম কাত থেকে জাহান্নামের রূহগুলোকে বের করলেন। মেরাজের রজনীতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। দেখেন আদম আলাইহিস সালাম ডান দিকে চেয়ে হাসেন এবং বাম দিকে চেয়ে কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমরা পৃথিবীতে আসলে কি করব, কোন পথে চলবো, ভালো হবো না মন্দ পথে চলবো, আল্লাহ তাআলা জানেন। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বদকার বান্দাদেরকে যদি জাহান্নামে দিয়ে দিতেন, ওই বান্দারা বলতো আল্লাহ আমরা কি অন্যায় করেছি, তুমি আমাদেরকে সৃষ্টি করে কেন জাহান্নামে দিলে, আমরা কি অন্যায় করেছি? এই প্রশ্নের উত্তর যাতে আর তারা না দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে ভালো মন্দ একসাথে আত্মা মিশ্রিত করে এই পৃথিবীতে দিয়েছেন। ঠিক না ঠিক? একই সময়ে সকল নেক আত্মা আল্লাহ পাঠান নাই, আবার একই সময়ে সকল বদ আত্মা আল্লাহ পাঠান নাই। পাঠাইছেন? মুসা আলাইহিস সালামের সময় বদ আত্মা ফেরাউনকে পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ একটা বদ আত্মা তাকে পাঠিয়েছেন। কারুন হামানকে পাঠিয়ে দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে পাঠিয়ে দিয়েছেন না? এই বদ এবং ভালো দুই ধরনের আত্মাই পৃথিবীতে আছে, যারা আল্লাহ তাআলার দরবার উপস্থিত হবে, তাদের আমলগুলোকে হিসাব দিবে। এই আমলগুলোকে হিসাব দিয়ে তারপর তারা জান্নাত বা জাহান্নামে যাবে। 5টি প্রশ্নের উত্তর ছাড়া
হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে কেউ পার পাবে না। এক নম্বর হচ্ছে তোমার জীবন কোন আদর্শে, কোন পথে, কোন নীতিতে, কোন পদ্ধতিতে তুমি পরিচালিত করেছো। কোন মানুষ জীবনের লক্ষ্যই বানিয়ে নিয়েছে কিভাবে মানুষকে ঠকানো যায়, ঠিক না ঠিক? কেউ কেউ তার জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে কিভাবে মিথ্যা কথা বলে বাটপারি সিটানি করে কাজ করা যায়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেক বনি আদমকে জিজ্ঞেস করবেন, তোমার জীবন কোন পথে, কোন আদর্শে, কোন নীতিতে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে চলেছে। তারপর তোমার যৌবন কোন পথে ব্যয় করেছ, তুমি কতটুকু ইলম অর্জন করেছ, কতটুকু জ্ঞান অর্জন করেছ, আর জ্ঞান অর্জন অনুযায়ী কতটুকু আমল করেছ। তুমি কতটুকু সম্পদ ধন সম্পদ উপার্জন করেছ, আর এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পাও পর্যন্ত নড়তে পারবে না, এক পাও পর্যন্ত আগাতে পারবে না। এই কঠিন হাসরের ময়দানে যখন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের শেষ সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ, যত জিন, যারা সমস্ত উপস্থিত থাকবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আর সেদিন সমস্ত ফেরেশতা, কোটি কোটি অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে সারিবদ্ধভাবে থাকবে। আল্লাহ তাআলার আদেশ ছাড়া তারা কিছুই বলবে না। সে হাসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর ছাড়া কোনো বনি আদম পার পাবে না। চিন্তা করে দেখুন, এই 5টি প্রশ্নের মধ্যে আমাদের জীবনের গঠন পদ্ধতি সিস্টেম চলে আসছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এত কিছু দিয়েছেন, একসাথে অনেক পানি দিয়েছেন। এই পানিগুলো আমরা পান করি, আল্লাহ তাআলা আবার ফিল্টারিং ব্যবস্থা করে রেখেছেন। এই পানিগুলো আকাশে উড়ে যায়, আবার আকাশ থেকে বৃষ্টি হয়ে পৃথিবীতে পড়ে। আল্লাহ তাআলা সুষম বন্টন করে দেন। সকলে সুবহানাল্লাহ। কোন এলাকায় যখন মানুষগুলো আল্লাহকে অস্বীকার করে, একজন সৃষ্টিকর্তা যারা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনেক অভিশাপ বর্ষণ করেন। তাদের জ্ঞান আকল বুদ্ধি লোপ পেয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ওই এলাকায় যে সকল প্রাণী গাছপালা রয়েছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিনে যা কিছু আল্লাহর তাসবিহ, আল্লাহ তাআলার গুণের নামে তারা প্রশংসা করে, ওই প্রশংসার খাতিরে, প্রশংসার জন্য আল্লাহ তাআলা সেখানে বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে একটি বন্ধন দিয়েছেন। সেই বন্ধন হচ্ছে আত্মীয়তার বন্ধন। আমাদের পিতা মাতা, দাদা, নানা, যে আত্মীয় স্বজন, এই আত্মীয়তার একটা বন্ধন দিয়েছেন। আবার আমাদের ইমানি বন্ধন আছে না নাই? এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যদি কোনো মুসলমান কোনো এলাকায়, পৃথিবীর বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান নির্যাতিত নিপীড়িত হয়, আমাদের মন কাঁদে কিনা? এটাই হচ্ছে ইমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। আর তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান আনো, আন্তরিক ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, যে ঈমান একদম খাঁটি ঈমান। জীবন চলে গেলেও যে ঈমান ছুটবে না, আল্লাহ তাআলার প্রতি ঈমান নষ্ট হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিনদের ভালোবাসা তোমাদের অন্তরে না থাকবে। একে অপরকে ভালোবাসবে, সে মানুষ হোক, কালো হোক, ধোলা হোক, সে বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, জাপানিজ হোক, চাইনিজ, তার চেহারা যেমনই হোক, সে কালো হোক, তার মধ্যে যদি ঈমান থাকে, সে যদি মুসলমান হয়, আর তার জন্য তোমার ভালোবাসা থাকতে হবে। ঠিক না ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর মুসলমান তার হাত এবং জিহ্বা দ্বারা অপর মুসলমানকে কষ্ট দিবে না, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। আমরা দেখি না হাত মানে, আমাকে এখানে কয়েকটা অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে হাত মানে সরাসরি হস্তক্ষেপ করা। 2 নম্বর হাত অর্থ হচ্ছে ক্ষমতার অপব্যবহার করা, মানুষকে অন্যায়ভাবে কোনো কিছু করা।
হাত মানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা বুঝিয়েছেন। আমরা অনেক সময় বলি এই কাজে তার হাত আছে, বলি না? এই কাজে তার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য এত সুন্দর করে বিছিয়ে দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমাদের পৃথিবীতে ঘুম দিয়েছেন, ক্লান্তি দূর হয়ে যায়। দিনকে দিয়েছেন কাজ করার জন্য, রাত যখন অন্ধকার হয়ে যায় আমরা ক্লান্তি দূর করি, রেস্ট নেই। আমাদের জন্য আকাশ দিয়েছেন, এই আকাশগুলো সপ্তম আকাশের মাঝে আমরা রয়েছি, এমনভাবে সুরক্ষা দিয়েছেন যাতে কোনো ধরনের বিপদ আপদ, উল্কাপিণ্ড, বড় বড় গ্রহ নক্ষত্র থেকে উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হয়ে আমরা একসাথে ধ্বংস না হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্যাকেটের মতো একবারে মাঝে রেখেছেন, সুন্দর একটি পরিবেশ দিয়েছেন, যে এই সুন্দর পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের ফল ফসল উৎপন্ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে মানুষ, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে এত নিয়ামত দেওয়ার পর, এত কিছু দেওয়ার পর হাসরের ময়দানে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তোমরা অস্বীকার করবে, তখন তোমাদের হাত কথা বলবে, তোমাদের পা সমূহ সাক্ষী দিবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। মানুষ বড়ই আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ না? মানুষ তো অনেক অকৃতজ্ঞ। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার প্রভুর কাছে বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বনি আদমকে বলবেন, হ্যাঁ বনি আদম, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাবার দাও নাই। আমি পিপাসার্ত ছিলাম, অনেক পিপাসা লেগেছিল, আমাকে তোমরা পানি পান করাও নাই। হে মানুষ, আমাকে তোমরা দান করো নাই, সদকা করো নাই, আমি অভাবগ্রস্ত ছিলাম। মানুষ বলবে, ইয়া রাব্বুল আলামিন, আজকে স্পষ্ট হয়ে গেল আপনি সমস্ত কিছুর মালিক। কারণ আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে, আসমানগুলোকে বাজ করে এবং জমিনকে হাতের মধ্যে, হাতের মুঠোর মধ্যে রেখে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় দুনিয়ার রাজা বাদশারা, প্রতাপশালীরা, অহংকারীরা আজকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তখন মানুষ বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো অভাব মুক্ত, আল্লাহুস সামাদ, আপনি অভাব মুক্ত, আপনি কখনো খান না, কখনো ঘুমান না, আপনার তো তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আপনার তন্দ্রা নাই, নিদ্রা নাই, আপনার কোনো ক্লান্ত নাই, আপনি কোনো খান না, আপনি কেন আমাদেরকে এই কথা বলছেন? আল্লাহ তাআলা তখন বান্দাদেরকে বলবেন, হে মানুষ, তোমার প্রতিবেশী না খেয়েছিল, তোমার এলাকার মানুষ, তোমার আশেপাশের মানুষ, তোমার বাংলাদেশের মানুষ, তোমার আরেক মুসলমান ভাই ফিলিস্তিনে, তারা না খেয়েছিল। তোমার কোটি কোটি টাকা ছিল, তোমার সামর্থ্য ছিল, তোমার বাসায় ভালো রান্না করেছিলে, তোমার প্রতিবেশী ওই রাত্রে না খেয়ে ঘুমিয়েছে, বাচ্চারা কান্না করেছে, চোখ দিয়ে অশ্রু ঝরেছে, কিন্তু তুমি তাদের খোঁজ খবর নেও নাই। এই জন্য তাদেরকে যদি তোমরা খাওয়াইতা, আজকে আমার খাওয়া হইতো, এই উসিলায় আমি তোমাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন মানুষকে বলবে, হে মানুষ, তোমরা কেন আমাকে দান করো নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই। মানুষ বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো কুল কায়নাতের মালিক, আপনার কিভাবে আমরা সেবা করব? আল্লাহ বলবেন, শোনো, ওই তোমার বাড়ির পাশে, তোমার বাড়ির মধ্যে তোমার বৃদ্ধ পিতা মাতা অসুস্থ ছিল, তাদের সেবা করো নাই। তোমার বাড়ির পাশে একজন বৃদ্ধা মহিলা ছিল, একজন বৃদ্ধ লোক ছিল, সে অসুস্থ ছিল, তার সন্তানরা তার পাশে ছিল না, কিন্তু তার সন্তানদের পাশে না থাকার পরে তোমার উপরে এই দায়িত্বটা ছিল, কিন্তু তুমি তা পালন করো নাই। তুমি যদি ওই দায়িত্ব পালন করতে, আজকে আমি খুশি হতাম, আমার সেবা করা হতো। এই জন্য সৃষ্টির সেবা করলে আল্লাহ তাআলা খুশি হন। খুশি হন নাকি?
ইয়ারহামু মান ফিস সামাই ইয়ারহামুকুম মান ফিল আরদ। আল্লাহ বলেন, যদি পৃথিবীর প্রাণীদের প্রতি, মানুষের প্রতি তুমি দয়া করো, একটা প্রাণী অবলা জন্তুর জন্য যদি তুমি দয়া করো, তাকে পানি দাও, তাকে খাবার দাও, তাকে কষ্ট না দাও, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য রহম করেন। আসমান থেকে আল্লাহ তাআলা রহম করেন, তাদের প্রশংসা করা হয়। এই বান্দারা নিজে না খেয়ে, নিজে একটু কম খেয়ে নিজের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে অন্য মানুষের উপকার করেছে, অন্য মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছে। হে ফেরেশতারা, আমি এই বান্দাদেরকে ভালোবাসি, এই বান্দাদের লিস্ট দিয়ে দিলাম, তোমরাও ফেরেশতারা এই বান্দাদেরকে ভালোবাসো, কারণ তারা মানুষকে ভালোবাসে, মানুষের সেবা যত্ন করে, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, তারা ঈমান এবং আমলের পথে, আখিরাতের পথে থাকে। তখন ফেরেশতারা এই মানুষগুলোকে ভালোবাসতে থাকে। আর যে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়, আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলোর নাম লিখে রাখো, এই মানুষকে আমি আল্লাহ অপছন্দ করি। হে ফেরেশতারা, তোমরাও তাদেরকে অপছন্দ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করে দেন, সমস্ত ফেরেশতারাও তাকে অপছন্দ করো। নাউযু বিল্লাহ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জীবন, আমাদের রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। এই রিজিক কমবেও না, বাড়বেও না। আমাদের হায়াত 1 সেকেন্ডও বাড়বে না, 1 সেকেন্ডও কমবে না। আমাদের ভাগ্য আছে, এই ভাগ্য আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে কিনা? মনে করেন একজন ডাক্তার, সে এত স্পেশালিস্ট, সে তার জীবনের একটা বিরাট অংশ মুমূর্ষ রোগীর পাশে থেকেছে। সে হার্ট স্পেশালিস্ট, সে ব্রেন স্পেশালিস্ট, সে মানুষের পালস দেখলেই বলতে পারে এই রোগীটা কতদিন বাঁচবে। তার অভিজ্ঞতা, তার এমন এক্সপিরিয়েন্স হয়েছে, সে যদি বলে এই রোগীটা একদিন পর মারা যাবে, কারণ তার হার্টবিট, তার পালস, তার সকল কিছু খুঁটিনাটি বিষয় দেখে ডাক্তার বলেছেন এই লোকটা একদিনের বেশি বাঁচবে না। যদি সত্যি একদিন পর মারা যায়, আপনারা কি ডাক্তারের দোষ দিবেন? ডাক্তারের কোনো দোষ নাই, কারণ ডাক্তার হচ্ছে এখন জ্ঞানী। ডাক্তারের নামে কোনো মামলা হবে না, কোনো ওয়ারেন্ট বের হবে না, ডাক্তারকে কেউ দোষারোপ করবে না। আর এই ডাক্তারেরও ডাক্তার, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। অন্ধকার এবং আলোর মধ্যে যা কিছু আছে, একটা গর্তের মধ্যে যে আওয়াজ হয় সেই খবরও আল্লাহ রাখেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য লিখে রেখেছেন কিতাবের মধ্যে, কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাবের মধ্যে, যা কখনো পরিবর্তন হবে না। আমরা ভাগ্য জানি না, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করে দেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া আলা হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাদেরকে তোমার ভালো ভালো ইবাদতের মধ্যে মশগুল রাখো, তোমার শুকুরের মধ্যে মশগুল রাখো, তোমার জিকির এর মধ্যে আমাদেরকে কাজে লাগিয়ে দাও। পারবো কিনা? যারা আরবি না পারি বাংলায় বলবো, অন্তর থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর পরিবর্তন করে দিবেন, কলবুন সালিম বানিয়ে দিবেন, যে অন্তর প্রশান্ত হয়ে যাবে। এখন যদি মারা যায়, ও অন্তর জান্নাতে চলে যাবে, এমন প্রশান্ত হয়ে যাবে। এমন অন্তর যদি আমরা চাই, কলবুন সালিম, কলবুন মুতমাইন্না, একবারে প্রশান্ত আত্মা যদি আমরা গঠন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে আমাদের কোনো ভয় থাকবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এই সময়টা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, এই সময়টা হেলায় ফেলায় কাটানো যাবে না। আমরা যখন চুপচাপ হয়ে যাব, আমরা অন্তর থেকে বেশি বেশি কি করব? জিকির করব, দুরূদ শরীফ পাঠ করব। রাতে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের আত্মীয় স্বজন, স্ত্রী, পরিবার পরিজনকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের মধ্যে মিল মুহাম্মদ বৃদ্ধি করে দেন। ঘুম ভেঙে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন ধরনের তাসবিহ আমরা পাঠ করব। যে আল্লাহ তাআলা অতি পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণ কীর্তন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না।
এই ঘর শুধু আমাদের বাড়ি না, আমাদের দোকানপাটও ঘর, হোটেলগুলো ঘর, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘর, ঘর না? এখানে আমাদের সূরা বাকারা পাঠ করতে হবে। আমাদের সূরা বাকারার তেলাওয়াত এখন অনলাইনে আছে, ছেড়ে দেওয়া যায়। তেলাওয়াত যদি আমরা ছেড়ে দেই তাহলে শয়তান সেখানে আমাদের ক্ষতি করতে পারবে না। পারবে? সূরা বাকারার মধ্যে এমন আয়াত আছে, আয়াতুল কুরসি। এই আয়াতের এত দাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া আর কোনো কিছু আটকাতে পারবে না যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে জান্নাতে যাওয়ার জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ যদি আমরা করি ঘুমানোর আগে, পাঠ করে যদি আমরা ফু দিয়ে আমাদের শরীরকে মাসেহ করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে এমন সুন্দর সুন্দর কথা বলেছেন, এমন সুন্দর হিকমত রেখেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা এমন যিনি চিরকাল জীবিত এবং যিনি চিরস্থায়ী। সে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি যখন আমরা পাঠ করব, আমাদের ঘর সুরক্ষা থাকবে, আমাদের শরীরটাও সুরক্ষা থাকবে। একবার ইহুদিরা বলতেছিলেন, হে সাহাবারা, তোমাদের এই নবী কেমন? তোমাদেরকে বাথরুমে প্রবেশের দোয়া শিখায়, ঘুমানোর দোয়া শিখায়, তোমাদের উঠতে বসতে এত এত দোয়া শিখায়। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর চলে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি আলেম হিসাবে এসেছি, আমি শিক্ষক হিসাবে এসেছি। আমি তোমাদেরকে শিক্ষা দিব, তোমাদেরকে পবিত্র করব, তোমাদের নিয়ম কানুন পদ্ধতি আমি শিক্ষা দিব যাতে তোমরা চলতে পারো। বিসমিল্লাহ বলে আমরা ঘরে প্রবেশ করব, বিসমিল্লাহ বলে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবো না? আমরা যখন একটা ঝাড়ু দেব আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে কাজ করব। বাথরুমে যাওয়ার সময়ও দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। হে আল্লাহ, শয়তান, জিন এবং শয়তানি জিন থেকে অনিষ্টতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে ঘুমাইলাম, একটা মৃত্যুর অবস্থায় চলে আসবো, আবার তুমি আমাদেরকে জীবিত করবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইগুলো আমাদের আমল, যে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ তুমি আমাদেরকে জীবিত করেছো। এই মৃত অবস্থায় আমি রাত্রের মধ্যে ছিলাম, এখন জীবিত হয়েছি, আবার তোমার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এত কিছু দিয়েছেন, এই সমস্ত কিছু যদি আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে আমরা পরিচালনা করি তাহলে সওয়াব আর সওয়াব। আমাদের 24 ঘন্টা এত আমল হবে, হাসরের ময়দানে কোন কোন বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো এত আমল করি নাই, আমার দ্বারা এত আমল কিভাবে হলো? আল্লাহ বলবেন, হে বান্দা, তুমি বেশি বেশি ইবাদত করতা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতা, বেশি বেশি দুরূদ পাঠ করতা, মানুষের উপকার করতা, আর মনে মনে অনেকগুলো নেক কাজ করার নিয়ত করতা। যে আজকে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, কলার ছিলকা থাকে, কোনো ইট থাকে, আমি সরিয়ে দিব। মানুষের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাসি মুখে কথা বলবো, সালাম দিব, মানুষের শান্তি কামনা করব। তুমি যে নিয়তগুলো করতা, এই নিয়তের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে এত এত সওয়াব লিখে দিয়েছি। সবাই বলে সুবহানাল্লাহ। বাসা থেকে বের হলে আমাদেরকে সালাম দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। বাসায় ঢোকার সময় সালাম দিতে হবে। আমরা সবাই শান্তি চাই কিনা? শান্তি নিরাপত্তা কে দিবেন? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আর কেউ শান্তি দিতে পারবে? পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে সালাম দেওয়ার কথা বলছেন। সালামে আমাদের মহব্বত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতি, আর তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করবে না প্রয়োজন ছাড়া। আর যখন তোমরা ঘরে প্রবেশ করবে, তুসাল্লিমু আলা আহলিহা, এই ঘরের যারা পরিবার পরিজন যারা বসবাস করে তাদেরকে সালাম দিবা। ছোট বাচ্চাদেরকে সালাম দিয়ে শিখাইতে হবে কিনা? এই সালামে মধ্যে অনেক বরকত। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতার কাছে বললেন, যাও ফেরেশতাদের কাছে যাও, যে গিয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং ফেরেশতারা যে উত্তর দিবে সেই উত্তর হবে তোমার যেই বংশধর আসবে তাদের জন্য সালামের উত্তর। ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে আপনার উপর আল্লাহর রহমত, শান্তি এবং বরকত বর্ষিত হোক। এই জন্য সালাম কেউ দিলে যতটুকু আছে অতটুকু দিবে অথবা বৃদ্ধি করে দিবে। অনেকে তো আরো বলে ওয়া রাহমাতু ওয়া বারাকাতু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু, তাই না? আরো বলা যায়। আমরা মানুষের জন্য ভালো এবং মঙ্গল উত্তম জিনিসগুলো চাইবো, মানুষের ক্ষতি করার জন্য চিন্তা করব না। এই পৃথিবীটা চিরস্থায়ী? চিরস্থায়ী না, একদিন সবাইকেই মরতে হবে, তাই না? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক প্রাণী যাদের প্রাণ আছে, যাদের অস্তিত্ব আছে, এই প্রাণওয়ালা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু নামক একটা স্বাদ আছে, এই স্বাদটা থেকে আস্বাদন করতেই হবে। প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকলেও সে রক্ষা পাবে না। যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, ফেরেশতা মালাকুল মাউত চলে আসবেন, তার জান কবজ করে নিয়ে যাবেন। আর জান কবজের সময় যদি ওই বান্দা বদকার হয়, তার আত্মা থেকে এমন দুর্গন্ধ বের হবে, আসমানে যখন নিয়ে যাবে, আসমানের ফেরেশতারা দরজা খুলবে না, বলবে হে হে আজরাইল, তুমি এমন বদকার বান্দা নিয়ে এসেছো যার দুর্গন্ধে টিকে থাকা যায় না। তখন তাকে, আত্মাকে সিজ্জিনে রাখবেন। সিজ্জিন হচ্ছে এমন একটা দুর্গন্ধময়, পচা, এমন একটা মন্দ স্থান, নিকৃষ্ট স্থান, যেখানে থাকার ফলে আত্মাগুলো শাস্তির মধ্যে থাকবে। সকলে নাউযুবিল্লাহ। মনে করেন একজন মানুষ একটা নর্দমার পাশে দাঁড়িয়ে আছে, প্রচুর গন্ধ, সে টিকতে পারতেছে না, এটা তার জন্য শাস্তি কিনা? এটাও তার জন্য শাস্তি। এবং বদ আত্মাগুলো, যাদের ঈমান নাই, যাদের আমল ভালো নাই, জান্নাতের উপযোগী হতে পারে নাই, তাদেরকে এমন সিজ্জিনে রাখবে যে সিজ্জিনে তারা আত্মাগুলো থাকবে, সেখানে শাস্তিতে থাকবে। আর যদি নেককার হয়, নেককার বান্দার আত্মাগুলো মানুষের শরীর থেকে এমন ভাবে বের হয়ে যাবে, ওই বান্দা বেশি কষ্ট পাবে না। পিঁপড়ায় কামড় দিলে যেমন মনে হয় এমন কষ্ট পাবে। তারপরও কোনো কোনো বর্ণনা এসেছে, যদি একটা ছাগলকে জীবিত অবস্থায় চামড়া ছিলা হয় যে কষ্ট পাবে, এমন কষ্ট পাবে। সাকারাতুল মাউত অনেক ভয়াবহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, আমাদেরকে অপমৃত্যু থেকে রক্ষা করুন, আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই আত্মাগুলো যখন বের হয়ে যাবে, মানুষের মৃত্যুর সময় এসে যাবে, ভালো আত্মাগুলোকে ইল্লিনে রাখা হবে, আত্মাগুলো থেকে সুগন্ধ বের হবে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, আর সেখানে আত্মাগুলোকে স্টোর করা হবে, জমা করা হবে। আর এই বান্দাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আত্মাকে জিজ্ঞেস করা হবে। আমাদের মোবাইলে এখন কল আসলে যেমন মোবাইলটা নড়ে, ভাইব্রেশন দিলে নড়ে, যেমন একইভাবে এই আত্মাকে শাস্তি দিলে এই শরীরের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাবে। দেখা যাবে কিনা? আমাদের হাতে যদি সুই বিঁধে, যেমন আমাদের মাথার মধ্যে যেমন বিঁধে গেছে এমন মনে হয়, তার মানে আত্মাকে আল্লাহ তাআলা যখন শাস্তি দিবেন, সে আত্মাগুলো কষ্ট পাবে, এমন শরীরের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এই শরীরও শাস্তির আওতাভুক্ত হয়ে যাবে। আর যখন আত্মা জান্নাতের ঘ্রাণ পাবে, জান্নাতের অবস্থা প্রাপ্ত হবে, ওই আত্মাগুলো এমন একটি পরিবেশে থাকবে, মনে হবে সে জান্নাতি আত্মা, তার মধ্যে কোনো কষ্ট ক্লেশ থাকবে না। এই জান্নাতি আত্মাগুলোর মধ্যে আবার এক প্রকার আত্মা আছে, যাদের আত্মা শহীদদের আত্মা, যারা পৃথিবীতে সংগ্রাম করেছিল, ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের প্রতিবাদ করেছিল। আমরা আসহাবে কাহাফের নাম শুনেছি। সেই যুবকরা তাদের ধর্ম ঠিক রাখার জন্য, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান ঠিক রাখার জন্য, আমল ঠিক রাখার জন্য তারা দেশ থেকে হিজরত করেছিল, বের হয়ে গিয়েছিল, তাই না? এরকম ভাবে মুসা আলাইহিস সালাম নীলনদ পার হয়ে গিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম রক্ষার জন্য মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহ তাআলা তাকে হিজরত করাইলেন। সেইভাবে একইভাবে ইসলামকে রক্ষার জন্য যারা জীবন দিবেন, তারা জান্নাতের মধ্যে পাখির আকৃতিতে থাকবে, তারা যেখানে ইচ্ছা জান্নাতে যাবে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত তারা জান্নাতে ঘোরা ফেরা করবে এবং জান্নাত থেকে তারা রিজিক পাবে। সুবহানাল্লাহ। জান্নাতে তারা বিভিন্ন ফল ফ্রুট খাবে, বিভিন্ন কিছু খাবে, কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জীবন এবং সম্পদ, তাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, সমস্ত কিছুই জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর বান্দা জান্নাতে যাইতে পারবে না এমন অস্বীকারী বান্দা হতে
পারে না। আল্লাহ তাআলা বলবেন এটা করো, ও হাসরের ময়দানে এমন পরিবেশ হবে আল্লাহ তাআলার বিরুদ্ধে যে কেউ কিছু বলতে পারবে না। মহান রব্বুল আলামিন মানুষের আত্মাগুলো সৃষ্টির আগেই জাহান্নাম জান্নাত সৃষ্টি করেছিলেন। ওই জাহান্নামকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন, আমি তোমাকে পূর্ণ করব, আমি তোমাকে ভরে দিব, তোমার মধ্যে কোনো ফাঁক থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বদকার রূহদেরকে ওখানে দিবেন, সাথে দিবেন মানুষ আর পাথর, সেখানে জিন শয়তান থাকবে, থাকবে কিনা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর সেখানে মানুষ এবং পাথরগুলো জ্বলতে থাকবে। মানুষের শরীরের আগুনের তাপ বৃদ্ধি পাবে, আর যখন তাপে মানুষের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে। মানুষের চামড়াগুলো বারবার অটোমেটিক চলতে থাকবে। আমাদের মোবাইলে অ্যালার্ম দিলে যেমন টাইম মতো অটোমেটিক বাজে, তেমনই ভাবে অটোমেটিক এই সিস্টেম চলতে থাকবে। ফেরেশতারা শাস্তি দিবেন, তাদেরকে বিভিন্ন ধরনের অনেক কঠিন কঠিন শাস্তি দিবেন, কিন্তু তারপর তারা মৃত্যু আর হবে না, এমন অবস্থায় হবে আবার নতুন করে আল্লাহ তাআলা তাদেরকে দেহটা গঠন করে দিবেন, আবার নতুন করে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের মধ্যে একটা জাক্কুম বৃক্ষ থাকবে, শয়তানের মাথার মতো এমন দুর্গন্ধ থাকবে, যা খাওয়ার পর নারী ভুঁড়ি সবকিছু বের হয়ে যাবে, কিন্তু তারা মৃত্যুবরণ করবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর সেখানে তারা মৃত্যুবরণ করবে না এবং জীবিত হবে না। কেউ যদি একটি রেডিও বানায়, টেলিভিশন বানায়, মোবাইল বানায়, সে কি তার ক্ষতি করতে পারবে? তাকে স্পর্শ করতে পারবে? তার কোনো ক্ষতি করতে পারবে না। তেমনই ভাবে আল্লাহ তাআলা আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আর যিনি আমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন, সেই মরণ এবং জীবন আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারবে না। পারবে? পারবে না। আল্লাহ তাআলা রাত সৃষ্টি করলেন, দিন সৃষ্টি করলেন, ভালো মন্দ সৃষ্টি করলেন, আবার আমাদের জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আমাদের এই জীবন, এই পৃথিবীতে আমরা কতটুকু ভালো কাজ করি, কতটুকু মন্দ কাজ করি, ফেরেশতা রেখেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা আছেন। এই ফেরেশতা সম্মানিত যারা, অসংখ্য ফেরেশতা এরকম আছেন যারা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। তারা আবার লিখতেছেন আমরা কি ভালো কাজ করি এবং কি মন্দ কাজ করি। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আল্লাহ তাআলা বলেন এমন কোনো নফস নাই, এমন কোনো প্রাণী নাই যার হেফাজতের দায়িত্ব কারো আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা দিয়েছেন। এই ফেরেশতারা আমাদের জন্য হেফাজত করেন, আমাদের সামনে পিছনে ডানে বামে থাকেন। যখন জিন শয়তান আমাদের ক্ষতি করতে আসে, ফেরেশতারা বাধা দেন, দেন কিনা? যখন কোনো অঘটন ঘটে যায় আমরা দেখি আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। দেখা গেছে সমুদ্রের মধ্যে লঞ্চ স্টিমার ডুবে গেছে, কিন্তু একটি শিশু কচুরি পানার মধ্যে ভেসে আছে। যখন ধরা হয় সাথে সাথে ডুবে যায়, কিন্তু আল্লাহ তাআলার কুদরত কিভাবে বেঁচে আছে, সুবহানাল্লাহ। প্লেন ক্রাশ করে কিন্তু মানুষ বেঁচে যায়। আল্লাহ তাআলা যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না, আর যার মৃত্যু দিবেন তার কখনো বাঁচা সম্ভব না। সম্ভব? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মৃত্যু দিবেন। এই মৃত্যুর অবশ্যই হবে, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কার কখন মৃত্যু হয় আমরা জানি না। জানি না। এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আলমুল আরওয়াহ থেকে ছিলাম, রুহের জগতে ছিলাম। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে এই সময়ে অমুক এলাকায় অমুক পিতামাতার গর্ভে যাবে এই সন্তান, এই আত্মাটা। তখনই আমরা চলে আসছি না? আবার আল্লাহ তাআলা আদেশ করার সময় শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে যাব। এই জন্য এক কবি বলেছেন, একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক না? ঠিক। আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমাদের প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। যারা মৃত্যুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, তার জন্য এক বুজুর্গ একটি সুন্দর উদাহরণ পেশ করেছেন। হে মানুষ, চিন্তা করো,
যখন তুমি কিছুই ছিলে না, এক সময় তুমি মায়ের গর্ভে এসেছো, মায়ের পেটে এসে তুমি দেখতেছো এটা কোথায় আসলাম, তুমি লাথি দিচ্ছ, বারবার ধাক্কা দিচ্ছ, বের হওয়ার জন্য চেষ্টা করতেছো। এক সময় যখন ব্যর্থ হয়েছো, বের হতে পারো নাই, তখন তোমার অন্তরের মধ্যে, মনের মধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে এর চেয়ে আর বড় জায়গা বুঝি আর নাই। আবার যখন তুমি ভূমিষ্ঠ হলা, কান্না করলা, কান্না করার পর তুমি আস্তে আস্তে তোমার পিতামাতা, আত্মীয় স্বজনকে দেখলা, পৃথিবীকে দেখলা, 7 মহাদেশ, 5টি মহাসমুদ্র দেখলা, আকাশের মধ্যে সূর্য দেখলা, চাঁদ দেখলা, তারকা দেখলা, এগুলো দেখলা, অনেক ধরনের মানুষ দেখলা, অনেক ধরনের খাবার দেখলা, ফুল দেখলা, ফসল দেখলা। এগুলো দেখার পর আবার তোমার কাছে মনে হয় এই পৃথিবীর চেয়ে আর বড় কিছু নাই, মনে হয় এই পৃথিবীটাই অনেক বড়। কিন্তু তুমি ধোকার মধ্যে পড়ে গেছো। ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া, নিশ্চয়ই দুনিয়ার জীবন হচ্ছে খেলা তামাশার মতো ছাড়া আর কিছুই নয়। খেলার একটা টাইম আছে না? এই টাইমের পর খেলাটা শেষ হয়ে যায়। অনেক আবেগ, উৎকণ্ঠা থাকে যে আমি যেই দলকে সাপোর্ট করি এই দলটা যাতে জিতে, এটার জন্য জান প্রাণ হয়ে যায়। খেলাটা শেষ হয়ে গেলে আর এটার মধ্যে কিছুই থাকে না। তখন মনে হয় এই খেলার জন্য আমি কেন এত চিন্তা ভাবনা করছি, যে খেলা জিতলে আমি 1 লক্ষ টাকা দান করব, এইটা সেটা নিয়ত করছি, এটা না করলেও পারতাম। এই যে একটা আবেগ, মোহ, এই দুনিয়ার এই জীবনটাই আমরা মোহ মনে করতেছি। কিন্তু একদিন আমাদের চিরসত্য মৃত্যুর দিকে ধাবিত হতেই হবে, হবে না? অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যখন আত্মাগুলোকে শাস্তি দিবেন আর জান্নাতে রাখবেন, এই আত্মাগুলো কিয়ামত পর্যন্ত ওয়েটিংয়ে থাকবে। বদকার আত্মাগুলো শাস্তি পেতে থাকবে, তাদের দেহের মধ্যে প্রতিক্রিয়া হবে, মনে হবে কবরের আযাব। কবরের আযাবটা কবরের সাথে এরকম জাহান্নামের একটা সিস্টেম চালু হয়ে যাবে। আবার যারা নেককার তাদের জান্নাতের সিস্টেমে চলে যাবে। যেমন কোনো মানুষ যদি একটা প্রেসিডেন্টের সাথে, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, বন্ধু থাকে, তাহলে সে পাওয়ার দেখায় না যে আমার একটা পাওয়ার আছে, আমার হাত আছে। এরকম যে নেককার, যার আত্মা ভালো, সেরকম জান্নাতের সাথে একটা রিলেশন থাকবে, একটা যোগাযোগ থাকবে। সকলে সুবহানাল্লাহ। আর বদকার আত্মাগুলো জাহান্নামের সাথে এরকম সম্পর্ক থাকবে। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুক, সকলে আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন। অনুফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আর যখন ফুৎকার দেওয়া হবে, একটি সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন আসমান এবং জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে, যা আল্লাহ তাআলা চাইবেন তা ব্যতীত। অর্থাৎ আল্লাহ যা চাইবেন তা রক্ষা করবেন, আর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানশুরুন। আর আল্লাহ তাআলা বলতেছেন সূরা জুমারের মধ্যে, আর যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, তখন এই ধ্বংসপ্রাপ্ত সবকিছু আবার গেরার মতো করে, যেভাবে গাছের মধ্যে শিকড় উঠে যায়, এই জমিনের মধ্যে যেই যেখানে মারা গেছে, সমুদ্রের মধ্যে, রাস্তাঘাটে, পথে, বন বাদারে, এমন দুর্গম পাহাড়ি এলাকায় যা মানুষ জানে না, সেখান থেকেও তাকে উঠানো হবে। মুসা আলাইহিস সালাম কোথায় মারা গেছেন মানুষ জানে না, আল্লাহ তাআলা জানেন। বনি ইসরাইল জাতি অবাধ্য জাতি, যদি জানেন তারা মুসা আলাইহিস সালামের কোথায় কবর আছে তাকে ইবাদতখানা বানাবে, মাজার পূজা করবে, কোটি কোটি টাকার বিজনেস করবে, ঈমান হারা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকেই খবরটা দেন নাই। অসংখ্য নবী রাসূলের কবর কোথায় আছে মানুষ জানে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলেছেন, সাবধান, শুনে রাখো, আমার কবরকে তোমরা মসজিদ বানাবে না, কোনো মাকাবিরকে মসজিদ বানাবে না, সিজদার স্থান বানাবে না। সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কার জন্য হবে? ইন্নাস সাজদা ইয়াসজুদু লিকাদামির রহমান। নিশ্চয়ই সিজদা একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, সিজদা দেওয়া যাবে না। এই কপালের অনেক মূল্য আছে, আছে না নাই? এই ব্রেনের অনেক মূল্য আছে। এই ব্রেনের পাশেই কপাল। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই ব্রেনের জন্য। যেই ব্রেন চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মাইলের স্যাটেলাইট দিয়ে মানুষ দেখতে পারে, বড় বড় বিল্ডিং তৈরি করতে পারে, রাস্তাঘাট, দালান কোঠা, অনেক কিছু নির্মাণ করতে পারে, এমন অনেক গাড়ি নির্মাণ করতে পারে যা অন্য কোনো প্রাণী পারে না। পারে? আল্লাহ বলেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করাবেন যা তোমরা জানো না। আমরা জানি? জানি না।
আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে আশ-শামসু তাজরি লিমুস্তাকারিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এই যে সূর্য আছে, সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে হ্যাঁ সত্য, এই সূর্য আবার একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, এই ছায়াপথ আছে, ওইটার চারদিকে আবার ঘুরে, আবার নিজের দিকেও ঘুরে। সুবহানাল্লাহ। ইজা শামসু কুবিরাত, সূর্যের আলো নিভে যাবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সূর্যের মধ্যে দুইটা গ্যাস আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। একটা গ্যাস আরেকটা গ্যাসে পরিণত হয়, দুইটা হাইড্রোজেন মিলে হিলিয়াম হয়, আবার হিলিয়াম ভেঙে হাইড্রোজেন হয়। এভাবে তাপ এবং শক্তি উৎপন্ন হচ্ছে 13 লক্ষ গুণ পৃথিবী থেকে বড়। অনেক উপর থেকে আলো আসে, আমরা সহ্য করতে পারি না। এই সূর্য এক সময় নিষ্প্রভ হয়ে যাবে, তার জ্বালানি শেষ হয়ে যাবে। মানুষ দেখবে সূর্যের মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয়ে গেছে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হবে, আর মানুষগুলো বলতে থাকবে কি হয়ে গেল, কি হয়ে গেল, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করলো। হাদিস তালাশ করে দেখবে ওই সময় আর কোনো তওবা কবুল হবে না। তখন আর তওবা কবুল হবে? মানুষের সময় ফুরিয়ে যাবে, মানুষকে আর তওবা গ্রহণের সুযোগ দেওয়া হবে না, ওসিয়ত করতে পারবে না। ও বাবার, আমি মারা যাচ্ছি, তোমরা ভালো কাজ করো, এই নেক কাজগুলো করে, আমার সম্পদ এই কাজে ব্যয় করো, তোমরা এই আমলগুলো করো, এইগুলো আর বলার সময় হবে না। এই জন্য সময় থাকতে আমরা বুঝি না। বুঝি? প্রত্যেকটা নেককার বান্দারা তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন কিনা? আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া রব্বুল আলামিন, আমার সন্তানদেরকে তুমি ভালো বানাও, এই জনপদকে তুমি উর্বর করে দাও। লোকমান আলাইহিস সালাম বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই লোকমান আলাইহিস সালাম ভেষজ ঔষধ সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। গাছপালার সাথে কথা বলে বলে তিনি জিজ্ঞেস করতেন, হে গাছ, তোমার মধ্যে কি উপকারিতা আছে, কি অপকারিতা আছে, আমাকে বলো। তিনি এমন বিজ্ঞান হাকিম ছিলেন, লোকমান এমন বিজ্ঞানী ছিলেন, গবেষক ছিলেন। তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে প্রাণ প্রিয় বৎস, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমার জীবনের অনেক কিছু ব্যয় করতেছি, তবে একটা কথা শুনে রাখো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো সমকক্ষ দাঁড় করিও না, শরীক করিও না। কারণ এই পৃথিবী আসমান জমিন একজন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ, তাই না? আল্লাহ বললে মনটা ভরে যায়, মুখটা গুণ হয়ে যায়। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, তার সাথে সমকক্ষ করা যাবে না। আল্লাহ কোরআনে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য থাকতো, তাহলে দুইজনের মধ্যে অন্যান্য যারা অংশীদার থাকতো তাদের মধ্যে ঝগড়া হয়ে বিশৃঙ্খলা হয়ে যেত। হইতো কিনা? একজন বলবো আজকে সকালে সূর্য উঠবে, আরেকজন বলবে না সন্ধ্যায় উঠবে, ঝগড়া হতো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আরেকটা উপমা দিয়েছেন, এমন একজন গোলাম, তার অনেকগুলো মালিক আছে, এক এক মালিক এক এক সময় এক একটা অর্ডার করে, সে কাজগুলো ঠিকমতো করতে পারে না। তার মনে হয় কোন মালিকের কাছ থেকে কাজ করব, কোন মালিককে সন্তুষ্ট করব, সে এত কিছু করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, একজন মালিককে সন্তুষ্ট করা যেমন সহজ, একজন মালিক আছেন যার ইবাদত করা সহজ, যার নির্দেশগুলো মানা সহজ। অনেকগুলো মালিকের ইবাদত বন্দিগি এবং তার নির্দেশ পালন করা যেমন সহজ নয়। এই জন্য একজন মালিকের অস্তিত্ব তোমরা বিশ্বাস করো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমাদের প্রতিপালক, তুমি অনর্থক, অযথা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আমরা দোয়া করব কিনা? দোয়া করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়াল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আমরা আল্লাহর কাছে জান্নাত চাইবো, তাকওয়া চাইবো, আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ চাইবো। চাইবো কিনা? মুসলমানদের মধ্যে আজকে চাকরি বাকরি নিয়ে ব্যস্ততা, কিন্তু ব্যবসা মুসলমানদের জন্য একটা প্রধান একটা ছিল বিষয়। ব্যবসা ছিল কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। আমি প্রথমে বলেছিলাম, ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমরা ব্যবসা বাণিজ্য করি কিনা? এই ব্যবসার মধ্যে সততা লাগবে কি লাগবে না? মিথ্যা বলে ধোঁকা দিয়ে কোনো ব্যবসা করা যাবে না। আমাদের এই এলাকা হচ্ছে ব্যবসায়িক এরিয়া, ব্যবসায়িক এলাকা, ২৫০০ ব্যবসায়িক এরিয়া না? আমাদের যে মাধবদী আছে, আমাদের গাউসি আছে, বিশাল কোটি কোটি টাকা, প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসায়ীদের জন্য
হাসরের ময়দানে আমাদের কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াশ-শুহাদা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। যারা নেককার সৎ ব্যবসায়ী তারা জান্নাতে থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ। নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকাটা, হাসর নাসর হওয়াটা ভাগ্যের ব্যাপার না? অবশ্যই ভাগ্যের ব্যাপার। আমাদের যখন হাসর নাসর হবে তখন আমরা সবাই চাই নেককারদের সাথে থাকতে, ডানপন্থী হতে চাই কিনা, এবং আমাদের ডান হাতে যাতে আল্লাহ তাআলা আমলনামা দেয়, তাই না? পুলসিরাত যাতে আমরা দ্রুত পার হয়ে যাই। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله العظيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي لم يلد ولم يولد لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال الله عز وجل وحل الله البيع وحرم الربا وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام وقال عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد জিব্রাইল ডাকে বারে বার, খুলে দাও আকাশের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে দিদার মৌলার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই একটু মোহাম্মদের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণ, কীর্তন, যাবতীয় আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সমস্ত তারিফ সেই এক মুনিবের দরবারে, যিনি আসমান, জমিন এবং এর মাঝে যা কিছু আছে, আমাদের দৃশ্য অদৃশ্যের মধ্যে সকল কিছু সৃষ্টি করেছেন, সে আল্লাহর দরবারে